টিউমার শরীরের জন্য খুব ক্ষতিকারক। তো যাদের শরীরে টিউমার আছে তারা আগে দেখবেন টিউমারটা শক্ত কিনা নরম, বা টিউমারে ব্যথা করে কিনা। যদি দেখেন কোনো টিউমার শক্ত, নড়াচড়া করে না, প্লাস ব্যথা করে, তাহলে বুঝতে হবে আপনার টিউমার সমস্যা হচ্ছে। আপনার দিন দিন শরীরের জটিলতা বৃদ্ধি পেতে পারে, টিউমার থেকে খারাপ কিছু হতে পারে, এই টিউমার থেকে ক্যান্সার হতে পারে। আবার কিছু টিউমার আছে চাপ দিলে নড়াচড়া করে, বিভিন্ন জায়গা আছে, ওগুলি আসলে খুব একটা সমস্যা করে না। সুযোগ পেলে ট্রিটমেন্ট করেন, না ট্রিটমেন্ট করলে অসুবিধা নেই। তবে শুধুমাত্র বলবো যাদের টিউমার আছে, টিউমারটা খুব শক্ত প্লাস ব্যথা করে, তাইলে তাইলে অবশ্যই অবশ্যই আপনাকে বলবো আপনারা আয়ুর্বেদিক বা হোমিও ট্রিটমেন্ট গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আলামিন আয়ুর্বেদিক ও হোমিও হল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আমরা কথা বলবো অন্য কোনো নতুন একটা বিষয় নিয়ে। নতুন বিষয়টা হচ্ছে টিউমার। আমাদের শরীরেই বিভিন্ন কারণে টিউমার হতে পারে। এই টিউমার আবার 7 থেকে 8 ধরনের। এই টিউমারগুলি মূলত আমাদের শরীরে কিন্তু যেরকম রক্ত 3 মাস পর পর রক্ত উৎপন্ন হয়, নতুন রক্ত, ঠিক আমাদের কোষেরও পরিবর্তন হয়। তো যখন পুরাতন কোষ গিয়ে নতুন কোষ আমাদের গঠন হয়, এই পুরাতন আর নতুন কোষের মাঝে যে পার্থক্যটা, এই পার্থক্যটার কারণেই যদি এখানে কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন আপনার একটা কোষ থেকে যায়, পুরাতন কোষটা থেকে যায়। আর একটা সহজ উদাহরণ দিই, ধরেন আপনার দাঁত উঠার সময় যদি দাঁতটা উঠতে গিয়ে একটু লেট করে, তাহলে নতুন একটা দাঁত আটটা উঠা শুরু করে। তাহলে কি হয়, এখানে দাঁতটা পাকা হয়ে যায় বা একটু সমস্যা সৃষ্টি হয়। ঠিক এখানে একই অবস্থা। আমাদের শরীরে কোষগুলি আছে, কোষগুলি যখন নতুন কোষে আসে, পুরাতন কোষ বিলুপ্ত হয়ে যায়, বাদ যায়। এখানে যদি কোনো শরীরের কোনো কোষের শরীরের কোনো যদি কোনো জড়িয়তার সৃষ্টি হয়, ওই জড়িয়তার কারণে কিন্তু ওখানে আস্তে আস্তে অনেকগুলি কোষ একত্র হয়। একত্র হওয়ার পরে টিউমারটা হয়। এই টিউমারগুলি সাধারণত মাংসপেশি অথবা চর্বি যুক্ত হয় আর কি। তো আসলে আমাদের অনেকেরই আসে, আমরা অনেকে তো সারা গায়ে, এখানে একটা সারা গায়ে অনেক অনেক টিউমার। তো এই জাতীয় টিউমারগুলো আসলে শরীরের জন্য খুব একটা ক্ষতি করে না। অনেকেই মারা যায়, শেষ পর্যন্ত মারা যায়। টিউমারের জন্য মারা যায় না, শেষ পর্যন্ত তার শরীরে টিউমার থাকে, আদৌ ওই টিউমার ক্ষতি করে না। আবার কিছু টিউমার আছে আপনার হাতের এখানে আছে, এখানে আছে, ঘাড়ে আছে, কিছু আছে। আপনার দেখতে হবে টিউমারটা শক্ত কিনা, অর্থাৎ টিউমারটা যে জায়গা আছে ওই জায়গায় নড়াচড়া করে কিনা। যদি টিউমারটা নড়াচড়া করে, হাত দিয়ে চাপলে এদিক ওদিক হয়, তো বুঝতে হবে টিউমারটা কোনো গুরুতর কিছু না। তবে ট্রিটমেন্ট করলে ভালো, না করলে খুব একটা অসুবিধা হয় না। আর যে টিউমারগুলি খুব শক্ত, চাপ দেওয়ার পর টিউমারগুলি খুব শক্ত, প্লাস ওই টিউমারটা নড়াচড়া করে না, ভাবতে হবে এই টিউমারটা শরীরের জন্য ক্ষতিকর। এই টিউমার দীর্ঘদিন আপনার কাছে থাকা যাবে না, রাখা যাবে না, তাহলে আপনার বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে, টিউমার যদি সঠিক ট্রিটমেন্ট না করেন, তাহলে কি হয়, কিছু টিউমার আছে এখানে একটা খতম হয়, পরে আস্তে আস্তে পুরো শরীর হয়ে যায়। সো এটা এটা একটা ভালো দিক না। আবার যেই টিউমার, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যেসব টিউমার আপনার শরীরে ব্যথা করে, ব্যথা করলে 1 সেকেন্ডও দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ ওই টিউমার ভালো টিউমার না। এখানে কোষের সমস্যা হচ্ছে, টিউমারটা মারাত্মক কাজ যাচ্ছে, অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি অবশ্যই এই টিউমারের ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। টিউমার শরীরে আছে প্লাস শরীরে টিউমার ব্যথা করে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন, কারণ এই টিউমার থেকে সঠিক সময় চিকিৎসা না করলে আপনার কি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। আর যেসব টিউমারগুলি ব্যথা করে না, যন্ত্রণা করে না, সেগুলো আস্তে ধীরে যান, চিকিৎসা করলে ভালো হয়। আর কিছু কিছু টিউমার আছে শরীরে, ওটা আসলে চর্বির অংশ আর কি, সারা গায়ে থাকে, আসলে ওগুলি তেমন একটা ক্ষতি করে না, তবে ট্রিটমেন্ট করলে ভালো হয়। সো আমি আবারও বলি, টিউমার থাকলে ঘাবড়ানোর বিষয় না, তবে টিউমার আপনার শক্ত, নড়াচড়া করে না এবং ব্যথা করে, অবশ্যই এই জাতীয় টিউমার যদি কারো থাকে, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, 1 সেকেন্ড লেট করবেন না। আর আসুন, আর আমার কাছে আসলে যেহেতু আমি হোমিও প্লাস আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করি, আয়ুর্বেদিকের ছাত্র, হোমিও নিয়ে পড়াশোনা করতেছি, হোমিও ট্রিটমেন্ট করতেছি। আমার কাছে আসলে দুইটার সমন্বয়ে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। একটা পর্যায়ে ধীরে ধীরে আপনার টিউমার চলে যাবে। তবে টিউমার অনেকে খুব আস্তে আস্তে যায়, অনেকে দ্রুত যায়, এটা ডিপেন্ড করে তার টিউমারের উপরে, তার শরীরের উপরে, তার এই শরীরের অ্যান্টিবডি ক্ষমতার উপরে। তো যারা এই মুহূর্তে আমাদের দেখতেছেন, তারা চাইলে আমার নম্বরে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারেন, টিউমার বিষয়ে কথা বলতে পারেন, পরামর্শ নিতে পারেন। আমার সাথে কথা বলার জন্য মেডিসিন নিতে পারেন, আপনি চাইলে পরামর্শ নিতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বারটা দুইটা, ঢাকা ফার্ম গেট একটা আছে, আরটা হচ্ছে লক্ষ্মীপুর, রায়পুর, দক্ষিণ রায়পুর, বাবুরহাট। এটা লক্ষ্মীপুর জেলায়, রায়পুর উপজেলা, দক্ষিণ রায়পুর গ্রামে আমার একটা চেম্বার আছে, ওখানে আসতে পারেন। শুধু ওখানে শুক্র শনি আর ঢাকায় রবি থেকে বুধবার বিকালে আমাকে ঢাকা পাবেন, আর শুক্র শনি আমাকে শুধু রায়পুর, লক্ষ্মীপুর আমাকে পাবেন। তো সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।